উর্মি একদম সূর্যোদয়ের সাথে সাথে আপনার গাজীপুরে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তারা কিন্তু ৭১ স্মৃতিসৌধে আপনার বীর শহীদের শ্রদ্ধা নিবেদন করেছেন ফুলের মাধ্যমে। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে মানুষের কিন্তু একদম উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে। কিন্তু এবার একটু ভিন্ন ভাবে, ভিন্ন রূপে কিন্তু এবার বিজয় উদযাপন করছে সারা দেশ। সেই ভাবে কিন্তু গাজীপুরেও কিন্তু চলছে আপনার সেই বিজয় উদযাপনের যে আয়োজনটি। আপনার ফুলের শ্রদ্ধা শেষে এখন কিন্তু আপনার প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আপনার হচ্ছে জাতীয় পতাকাকে হচ্ছে সম্মান প্রদর্শনের জন্য কিন্তু আপনার ফুলের আহ আপনার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকাকে রাষ্ট্রীয় ভাবে হচ্ছে শ্রদ্ধা জানাবেন, সেটার জন্য কিন্তু হচ্ছে প্রস্তুতি চলছে। আপনার কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার সেটি আপনার জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানাতে কিন্তু হচ্ছে আপনার এখানে আপনার যারা সমবেত হয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা জানাবেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবস উদযাপন রেখে সারা দিন ব্যাপী কিন্তু আপনার তারা প্রোগ্রাম রেখেছেন। তো সেদিক থেকে আপনার বলা যায় যে এবারের বিজয়ের উদযাপনে কিন্তু তেমন কোনো আপনার ভাটা পড়েনি, অর্থাৎ হচ্ছে খুব সুন্দর ভাবে কিন্তু বিজয় উদযাপন হচ্ছে। সেদিক থেকে কিন্তু বলা যায় যে বিজয়ের মাসে মানুষের মধ্যে যে ধরনের উদ্দীপনা রয়েছে সেই উদ্দীপনা কিন্তু একটুকু আপনার কমেনি। অর্থাৎ হচ্ছে এবার ভিন্ন ভাবে অনেকের সাথে কথা হয়েছে, তারা বলছে যে তারা নিজের মতো করে কোনো আপনার একটা বাধা নিয়মের মধ্যে নেই, যার যার মতো করে কিন্তু এবার বিজয় উদযাপন করছে। সেই বিষয়টি কিন্তু হচ্ছে বলছিলেন। এবং বিজয়ী যে কতটা রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে, সেটি নিয়েও মানুষের মধ্যে কিন্তু আপনার আলোচনা আমরা দেখেছি। কিছুক্ষণ পরে আপনার জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকেও কিন্তু সংবর্ধনার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং বিকেল বেলা আপনার মুক্তিযোদ্ধাদের সাথে হচ্ছে আপনার প্রীতি ফুটবল ম্যাচ রয়েছে এবং তাদের পুরস্কার বিতরণী রয়েছে। এবং আপনার দুপুরে কিন্তু বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের স্মরণে দোয়া আয়োজন করা হয়েছে। সবকিছু মিলে কিন্তু সারাদিন ব্যাপী এই বিজয়টি উদযাপন করা হবে, উর্মি।